গুড মর্নিং বন্ধুরা। রেণুকা ডেলি ব্লগস চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। আর আশা করছি তোমরাও খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলো আজকে দিনটাকে শুরু করি। তো আজকে এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। এখন ঘুরতে বাজে সকাল 10:30। এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি। চলো দেখতে থাকো সারাদিন আমি কী করি। আর সকালের কাজ খানিকটা এগিয়ে নিয়েছি, সব যে যা বেরিয়ে গেছে। পাপাইও ডিউটি বেরিয়ে গেছে, সোনাইও স্কুলে চলে গেছে। আর সব বেরিয়ে যাওয়ার পর এখন আমি টিফিনও খেয়ে নিয়েছি। আর কাজগুলো তো সবই পড়ে আছে, এখন এবার কাজগুলোয় হাত দেওয়া যাক। দেখো, দেখেছো বিছানা পড়ে আছে, এগুলো গোছাবো। রান্নাঘরেও একটা তরকারি বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, কেন বিকেলের জন্য একেবারে করে রাখবো। তো ভাবলাম এবেলায় ওটা সিদ্ধ করে রাখি তরকারিটা। আর বিকেলবেলা শুধু রুটি করলে হয়ে যাবে, কেন রাত্রিবেলা এদিক ওদিক টুকটাক যাওয়ার থাকলে যাওয়া যায় না ওই রান্নার জন্য। তো ওই কারণে ভাবলাম আজকে করে নিয়ে তারপরে ঘরের কাজে হাত দেবো। আবার সোনাইকে আনতে যাওয়ারও আছে। তো সব রকম মিলিয়ে অনেকটাই কাজ। তো যাই হোক, কাজগুলো এবার শুরু করা যাক। চাকলায় গেছিলাম, তখন ওখান থেকে না ছোটো আলু কমে পেয়েছি, কম দামে। ওখানে তো সবজির দাম কম, তো কিছু নিয়ে এসেছিলাম। আর ওই আলুগুলো নিয়ে এসেছিলাম, ছোটো আলুগুলো দম করার জন্য। তো পড়েছিল, করা হয়নি। এদিক সেদিক থাকে বলে তরকারি, আর ওইগুলো করা হয়নি। তো আজকে ভাবলাম ওইগুলো একটু করে নিই, হাফটা আর হাফটা পরের দিন করবো। তো বলে আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আলু কড়াইশুঁটি সব সেদ্ধ বসিয়ে দিয়ে গেছি, এটা আলুর দম করবো। আলুর দম আর রুটি বিকেলবেলা হবে। তো তরকারিটা ভাবছি এবেলা করে রাখবো, নাকি আলুটা সিদ্ধ করে রেখে দেবো, ওবেলা খালি করে নেবো, হয়ে যাবে। আলু সিদ্ধ হয়ে গেছে, থাক সিদ্ধ করা। আগে কাজগুলো করে আসি, তারপরে দেখছি সময় পেলে করে রাখবো, না হলে বিকেলবেলা করবো। চলো, এখানে বিছানা গোছানো হয়ে গেল। এবার যাব পাশের ঘরে বিছানাটা তুলতে। কাজ শুরু করলে কাজ আর শেষ নেই, কাজ করতেই থাকতে হবে। এবারে বিছানাও ফেলে রেখে চলে গেছিলো, এটাকে এবার গোছাবো। তারপরে এই ঘরটাও পরিষ্কার করে নিলাম। এবার যাব দেখি কাপড়গুলো ধুয়ে। এবারে কিছু জিনিস একটু সার্ফ জলে দিতে হবে, কয়েকটা দিন ধরে জড়ো করা আছে, দিতে পারিনি, সময় পাইনি। তো সেইগুলোকে দেবো। আর ওইগুলো ওখানে আছে, ওইগুলোকে আগে দিয়ে দিই। বাসনগুলো ঢোকাতে হবে। লোকজন এসেছিলো বাড়িতে, কবে থেকে এখানে পড়ে আছে, সেগুলো তোলা হয়নি, ধুলো পড়ছে, এগুলোকে আগে তুলে দিই। বাসনগুলো তুলে দিলাম, আর জামা কাপড়গুলো যেগুলো কাচার আছে সেইগুলো বার করে দিলাম, এখানে বার করা আছে। আর এবারে ওগুলো সাবান জলে দিয়ে দিই, দিয়ে তারপরে কাজ করব। আর ওদিকে তরকারিটা বসিয়ে এবার ঘরটা ঝাঁট দিতে চলে এলাম। ঘরটা ঝাঁট দিয়ে নিয়ে তারপরে বাইরের কাজ করবো না, মাথাটা একটু তেল দেবো। অনেকদিন মাথায় তেল দিইনি, মাথাটা একটু তেল দিতে হবে। কী অবস্থা হয়ে আছে চুলটার, 2 সপ্তাহ হয়ে গেছে মাথায় তেল দিইনি। একটু আজকে এবারে তেল দেবো, দিয়ে তারপরে কাজ করব। মাথায় তেলটা বসবে এখন 2-3 দিন পর পর একটু তেল দিয়ে দেবো, দিয়ে তারপরে আবার শ্যাম্পু করে নেবো। অনেক দিন দেওয়াও হয়নি, আর চুলটা রাফ হয়ে গেছে। আর ওদিকে আমি তরকারিটাও বসিয়ে এসেছি, তরকারিটা হয়ে এসছে, ওটাকে গিয়ে নামাবো। কেন একবারে করেই নিলাম, ভাবলাম আর বিকেলবেলায় কড়া নোংরা করবো, তো এখনই করে নিলাম। আবার নাহলে সন্ধ্যেবেলায় আমার করতে হবে, সন্ধ্যাবেলা গরম করে দিলে হয়ে যাবে। তো বন্ধুরা, সব কাজবাজ সেরে এখন এবার বেরোবো, সোনাইকে আনার টাইম হয়ে গেছে। আর চাদরটা নিয়েই যাই, যদি ঠান্ডা লাগে গাড়ির হাওয়াটা আসার সময়, এই হাওয়াটা লেগে গেলেই আবার ঠান্ডা লেগে যায়। বেরিয়ে যাই, বেরিয়ে একটু তার সময় আছে যদিও, একটা বান্ধবীর সাথে দেখা করব, তারপরে স্কুলের সামনে যাব, তার সাথে যাব বই কিনতে, ওই জন্য। তো চলো বেরোনো যাক। বাড়ি থেকে বেরিয়ে চলে তো এলাম, কিন্তু ও এখনো আসেনি, ওর জন্য দাঁড়িয়ে আছে, দেখি কখন আসে। পর আসছে তাড়াতাড়ি করে, ও আমায় দেখতে পেয়েছি কি জানি, আমি তো দেখতে পেয়েছি দাঁড়িয়ে আছে। ওই যে আসছে এবারে তাড়াতাড়ি করে।
এখন খোলা আছে কি ভগবান জানে। সেটা ওই পাশের দোকানটায় জিজ্ঞাসা করে নিলে ওরা বলে দেবে। টাটা। ও চলে গেল, আমিও স্কুলে চলে যাই। ওর ছেলেদের স্কুল, আমার মেয়েদের স্কুল। বইয়ের দোকানে গেলাম, বইয়ের দোকান বন্ধ। কবে কখন খোলে নিজেরাই জানে না। আর বয়স্ক একটা মানুষ বসে, উনি কখন খোলে কখন বন্ধ করে ওনার ঠিক থাকে না। তাই না, দেখে চলে এলাম। আবার পরশু দিনকে যাবো ওকে নিয়ে অন্য দোকানে, আর একটু যেতে হবে, সেই দোকানটায় যাবো। তো এখন আপাতত স্কুলের সামনে যাওয়া যাক। স্কুল থেকে নিয়ে বাড়ি চলে এলাম, আর এসে চা খাওয়া হয়ে গেছে। ওটা দেখানো হয়নি, চা খাওয়া হয়ে গেছে। আর এখন তরকারিটা গরম বসিয়েছি, কেন শাশুড়ি রুটি দিয়ে খাবে বলে, ওই জন্য একটু গরম করছি। দিয়ে দেবো, খেয়ে নেবে। আর তারপরে যাবো সন্ধে দিতে, সন্ধে তো হয়েই গেছে। পরে যাবো, জামা কাপড় আছে, জামা কাপড়গুলো নামাবো, না দিয়ে সন্ধে দেবো, দিয়ে তারপরে তার নিচে নামবো। নেমে যাবো একটু ব্লাউজগুলো একটু ইয়েতে দিতে, টেলার্সে। কয়েকটা ব্লাউজ নিয়েছি, তোমাদের দেখানো হয়নি, সবই একসাথে একদিন দেখাবো। অনেক কিছু কেনাকাটা টুকিটাকি হয়েছে, তোমাদের কিছু বলিনি। একটা কথা সিক্রেট রেখেছি, ওইটাকে পরে জানাবো কিছুদিন পর। তো তার জন্যই কেনাকাটা চলছে। আর ওইগুলো সব মানে অল্টার করতে দিয়েছি, সেগুলো বাড়িতে আসুক, তারপরে দেখাবো একদিন। ওই সবের ভিডিও নিয়ে একদিন দেখাবো। নাহলে ওই ঘরে, সেই ঘরটা সব মেলা, এগুলোকে এখন তুলি। আজ শুকনো হয়েছে, আজকে তো রোদ্দুর সেরকম বেরোয়নি, রোদ্দুর সেরকম তো হয়নি আজকে। আর সব ভিজে, আর দেরি করে তো কেচেছি, ওই জন্য। অনেকটা বেলা মনে হচ্ছে বেড়েছে এখন, মনে হচ্ছে। কেন এতদিন 5টায় অন্ধকার হয়ে যেত, আর এখন মনে হচ্ছে 6টা বাজতে যায়। ঘড়িটা দেখিনি যদিও, তা 5:30 তো অলরেডি বেজেই গেছে মনে হচ্ছে। কেন আমি বাড়িতে আসি 5টা 20-25-এ আসি। হ্যাঁ, 5:30 বেজে গেছে। আগে 5:30টায় পুরো অন্ধকার থাকতো, এখন সে জায়গায় মোটামুটি এখনও দিনের আলো দেখা যাচ্ছে। আজ একটু বেরোনোর ছিল, গেলে হতো, কিন্তু ভাল লাগছে না আজকে আর যেতে। সেদিন ওই বড় বাজারে ঘুরে না পা ফাগুলো আমার পুরো যন্ত্রণা করছে সেই থেকে। আমার সেদিন প্রচুর ঘোরা হয়ে গেছে, ঘোরার থেকে হাঁটাটা বেশি হয়েছে। বড়বাজার থেকে গেছি আবার ইয়েতে চিতপুর থেকে আবার বড়বাজার, আবার বড়বাজার থেকে ক্যানিং স্ট্রিট থেকে তারপরে গাড়ি ধরেছি। কেন ওইদিকে তো এইদিকে আমাদের এইদিকের গাড়ি পাবো না, তো সুতরাং ওখানে হেঁটে হেঁটেই আমাকে আসতে হবে। ওই দিক দিয়েই যেহেতু আমি গাড়ি ধরি, ওই জন্য ওখান দিয়েই এসছি, ক্যানিং স্ট্রিট দিয়ে। কত ঘুরেছি সেদিনকে, বাড়িতে আস্তে আস্তে আমার এত দেরি হয়ে গেছে যে বলবার কথা না। একটা জিনিস খুঁজতে গিয়ে আমার অত দেরি হলো, নিলে নেওয়া হয়েই যেত। পাপাই খালি বললো নেবো না করছে, পছন্দ হচ্ছে না, ওই জন্য আর নিলাম না। এবারে ভাবছি ওকেই পাঠাবো, ওর জিনিস ওকে পাঠানোই ভালো। আবার নিজে আনবে তো পছন্দও হবে না, ওই জন্য। সব ভিজে জামা কাপড়গুলো, দাঁড়াও তুলে নি, তারপরে আসছি।
কমপ্লিট হয়ে গেল, এবার যাবো নিচে। চলো নিচে যাই, নিচে গিয়ে আবার যাবো আরেক জায়গায়। আর ওইদিকে একটা বিয়ে বাড়ি হচ্ছে, দেখো শ্যাডো লাইটটা পড়েছে এখানটা কীরকম, মানে সামনাসামনি ভালো বোঝা যাচ্ছে, ক্যামেরায় অতটা হয়তো বুঝতে পারবে না, অন্ধকার হলে বোঝা যেত পুরোটা, যেহেতু ওই দিকটায় লাইট জ্বলছে, ওইখানটায় বিয়ে বাড়ি হচ্ছে, আর এই শ্যাডোটা ফেলেছে ওপরে।